এবারে ভিনিসিয়াস জুনিয়রের গোল বাতিল হওয়া নিয়ে কড়া সিদ্ধান্ত নিল ব্রাজিল, যেখানে নিজেদের যুক্তি সুদৃঢ় করতে লিওনেল মেসির করা গোলকে রেফারেন্স হিসেবে টেনেছে সেলেসাওরা। আর দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নেওয়া এমন সিদ্ধান্তে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে গোটা ফুটবল দুনিয়ায়। সর্বোপরি বিশ্বমঞ্চে রেফারির পক্ষপাতদুষ্ট আচরণে আক্রান্ত হয়ে কোন কঠোর সিদ্ধান্ত নিল সিবিএফ, সে কথাই জানবো রিপোর্টে। চলমান বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের গোল বাতিল হওয়া নিয়ে উত্তাল গোটা ফুটবল দুনিয়া, যেখানে রেফারির দেওয়া সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠের উত্তেজনা এবার রূপ নিয়েছে চরম বিতর্কে। কেননা বিশ্বমঞ্চে রেফারির এমন পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে এবার নজিরবিহীন এক কড়া অবস্থান নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ। শুধু ক্ষোভ প্রকাশই নয়, ফিফার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে বিশ্ব ফুটবলে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে সেলেসাওরা। ঘটনার সূত্রপাত স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে, যেখানে ম্যাচের 22তম মিনিটে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। তবে ব্রাজিলের সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। দীর্ঘক্ষণ ধরে ভিআর চেকের পর ম্যাচ রেফারি গোলটি বাতিল ঘোষণা করেন, যেখানে রেফারির যুক্তি ছিল বল কেড়ে নেওয়ার মুহূর্তে স্কটিশ ডিফেন্ডার হেনড্রিককে ফাউল করেছিলেন ভিনি। আর রেফারির এমন সিদ্ধান্ত মাঠে থাকা ব্রাজিলিয়ান শিবিরকে স্তব্ধ করে দেয়। গোল বাতিলের এই চরম বিতর্কিত সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন ভিনিসিয়াস নিজেও। তবে এই ক্ষোভ ও অন্যায় সিদ্ধান্ত যেন ম্যাচে তাকে আরো বেশি তাতিয়ে তোলে। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে দুর্দান্ত এক হেডে নিজের ও দলের দ্বিতীয় গোলটি আদায় করে মাঠেই যার মোক্ষম জবাব দেন ভিনি। এর আগে ম্যাচের শুরুতেই তার গোলেই লিড পেয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। উল্লেখ্য যে ম্যাচের 22তম মিনিটের সেই গোল বাতিলের সিদ্ধান্তটি ফুটবল বিশ্বে ব্যাপক মতভেদের সৃষ্টি করে। ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের একটা বড় অংশ মনে করছেন রেফারির এই সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। আর এমন পরিস্থিতিতে চুপ করে বসে থাকেনি সিবিএফ। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম এস্তাদাও জানিয়েছে বাতিল হওয়া এই গোল নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে এবারে আনুষ্ঠানিকভাবে লিখিত প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল, যেখানে নিজেদের অভিযোগকে আরো জোরালো এবং অকাট্য করতে ব্রাজিল ফুটবল ফেডারেশন টেনে এনেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির একটি গোলের উদাহরণ। কেননা চলমান টুর্নামেন্টেই অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের 38তম মিনিটে মেসির করা একটি গোল নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সে গোলের বিল্ড আপে অস্ট্রিয়ার সাবের স্লাগারকে বেশ জোরালো ট্যাকেল করেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকালিস্টার। বলের লড়াইয়ের বাইরে থাকা অবস্থায় স্লাগার মাটিতে পড়ে গেলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং পরবর্তীতে মেসি গোলটি করেন। সিবিএফ এর প্রশ্ন, যদি মেসির ক্ষেত্রে সেই গোল বৈধ হতে পারে তবে ভিনির গোলটি কেন বাতিল করা হলো? একই আসরে রেফারির এমন দ্বিমুখী নীতি নিয়েই মূলত প্রশ্ন তুলেছে তারা। ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে ভিনির গোল বাতিলের সিদ্ধান্ত টুর্নামেন্টের মূল দর্শন এবং ফেয়ার প্লের পরিপন্থী। রেফারি রামোসের এই সিদ্ধান্ত শুধু ব্রাজিলের জন্যই নয়, স্বয়ং স্কটল্যান্ডের খেলোয়াড় জন্যও ছিল বিস্ময়কর। মাঠে স্কটিশ ফুটবলারদের প্রতিক্রিয়া দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারাও কোনো ফাউল কিংবা গোল বাতিলের আশা করেনি। আর বিশ্বকাপের মতো মঞ্চে রেফারির এমন প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্রাজিলের এই কঠোর অবস্থান ফুটবল দুনিয়ায় নতুন এক সমীকরণ তৈরি করেছে। ফিফার রেফারিং প্যানেল এবং ভিআর প্রযুক্তির নিরপেক্ষতা নিয়ে যেখানে আবারও বড়সড় প্রশ্ন উঠেছে। এখন দেখার বিষয় এই যে ব্রাজিলের এই আনুষ্ঠানিক প্রতিবাদের প্রেক্ষিতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কি পদক্ষেপ নেয়।